আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ঈদ শেষ হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে। সবাই যার যার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েছে। আমিও তার ব্যতিক্রম নই। আজকে প্রচণ্ড গরম ছিল। আমি যখন স্টেশনে পৌঁছেছি তো খুব কষ্ট হচ্ছিল। এর মাঝে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ছেড়ে যাচ্ছি নিজের স্টেশন। বাসায় ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি যে পেটে ভালোই ক্ষুধা লেগেছে। তো এখন এই জন্য শর্টকাটে খিচুড়ি করে নিয়েছি, কারণ বাসায় তেমন কোনো রান্না খাবার নাই বা কি খাবো রুটি বানালে, এই জন্য শর্টকাটে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজি আছে, এই তো চলে যাবে মোটামুটি। ঢাকা থেকে বাড়ি যাওয়া পর্যন্ত কি হয়েছে, শুধু মাছ মাংস এই জাতীয় খাবারই বেশি খাওয়া হয়েছে, সবজি বা অন্য খাবার খুবই কম খাওয়া হয়েছে। যে কারণে এই খিচুড়ি আর ডিম ভাজিটা এখন কেন যেন আমাদের কাছে অমৃতের মতো লাগছে, খুব বেশি ভালো লাগছে খেতে। ঈদ বা ঈদের পরবর্তী যে সময়টুকু আমি বাড়িতে ছিলাম, আমি আসলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই বাড়ি মিলিয়েই ছিলাম, কারণ আমার যেহেতু কাছাকাছি কাছাকাছি বললে ভুল হবে, 2-3 ঘন্টার ডিস্টেন্স, তারপরেও বলা যায় কাছাকাছি যেহেতু একই জেলার ভিতরে পড়ে। তো এ কারণে কি হয়েছে, আমি দুই বাড়ি একসাথে ঘুরে আসতে পেরেছি, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। বাড়িতে যে কয়টা দিন ছিলাম আসলে নিজের মতো করে কাটিয়েছি, কোনো ভিডিও করা হয়নি। এ কারণে ভিডিও আপলোডের মাঝে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে। তো এই গ্যাপ পড়ে যাওয়া থাকা সত্ত্বেও আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখবেন বা দেখছেন, তারা আশা করি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন গাছগুলোর দিকে একটু নজর দিব, কারণ গাছগুলো বাড়িতে যাওয়ার আগে যেভাবে নামিয়ে রেখে পানি দিয়ে গিয়েছিলাম সেভাবেই ছিল। আর খুব বেশি সমস্যা যে একটু হয়েছে তা কিন্তু না, গাছগুলো মোটামুটি ভালোই আছে। আর কিছু কিছু গাছে কলি গজিয়েছে, নতুন পাতা গজিয়েছে, এগুলো দেখে ভালো লাগছে। বেশি একটা অসুবিধা হয়নি। গাছগুলো আমি ভেবেছিলাম বেশি অসুস্থ হয়ে যাবে, যেহেতু প্রচুর গরম পড়ছে, তো কি হবে না হবে এটা একটু শঙ্কায় ছিলাম। তো আগে বাড়ি যাওয়ার আগে সংসার নিয়ে চিন্তা হতো, এখন চিন্তা হয় সবচেয়ে বেশি এই গাছগুলোকে নিয়ে, যে এদেরকে রেখে গেছি এরা কেমন আছে। তো যাই হোক, এখন গাছগুলোকে কিন্তু আমি আগের জায়গায় আবার রেখে দিয়েছি, তাদের নিজ নিজ জায়গায় তারা সৌন্দর্য ছড়াচ্ছে। আর যেহেতু আমি যেদিন ফিরেছি ওই দিনই একটু বৃষ্টি হয়েছে দুপুরবেলা, তো এই কারণে বারান্দায় অনেকটা ময়লা জমে গেছে, তো যেটা মুছে আসলে পরিষ্কার করা সম্ভব না। এ কারণেই আমি পানি ঢেলে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, ভালো মতো ধুয়ে নিব আর কি। আমার বেশিরভাগ গাছ যেহেতু উপরের দিকে হ্যাঙ্গিং করা বা কোনোভাবে শেলফ তৈরি করে রাখা, এ কারণে বেশি গাছ নিচে নেই। 2-3টা গাছ আছে যেগুলোকে আমি বারান্দাটা ক্লিন করে নিয়ে রেখে দিচ্ছি, কারণ এদের নিচে অনেকটা মাটি জমেছিল। এই যে এই গাছটা আমি ভেবেছিলাম যে মারাই যাবে, কারণ এ অনেক শুকিয়ে গিয়েছিল, কিন্তু না, এখানে নতুন পাতা গজিয়েছে। এটা কাঠগোলাপের গাছ। বাসায় 7টা দিন ছিলাম না, আর ঘরের যা অবস্থা দেখছি এসে তা কিন্তু বলার মতো না। সব কিছু ময়লা হয়েছে, ধুলা জমে আছে। আমি যাওয়ার আগে অবশ্য যেদিন গিয়েছি সেদিন সকালেও সমস্ত কিছু ঝাড়পোছ করে একদম পরিষ্কার করে রেখে গিয়েছি বাসাটা, কিন্তু না, সে 7 দিনে প্রচুর ধুলা জমে গেছে, যেটা আর বলার না। আর এর মাঝে কিন্তু আমি অন্য অন্য বেডশিটগুলোও চেঞ্জ করে নিয়েছি, আর এটাও এখন চেঞ্জ করে নিলাম। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফাইনালি রুমটা গুছিয়ে নিয়েছি, আর রুমগুলো মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। এখনও কিন্তু টুকিটাকি অনেক কাজ বাকি, যেগুলো ঝাড়পোছ করে আসলে পরিষ্কার করে নিতে হবে আমাকে। আমার বাসার ম্যাক্সিমাম ফার্নিচার ব্ল্যাক কালারের বা কফি কালার যেটাই বলি না কেন। তো অন্যান্য ফার্নিচারগুলো আসলে এত বেশি ডার্ক না, এটা একটু ডার্ক বেশি, এ কারণে অল্প স্বল্প ময়লা পড়লেও এটাই খুব বেশি স্পষ্ট হয়ে ওঠে, যেটা অন্যগুলোতে হয় না। যখন আমি অনেক দিন ধরে কোনো কিছু পরিষ্কার করি না তখন হয়তো একটু বোঝা যায়, বাট অন্য সময় কিন্তু বোঝা যায় না। কিন্তু এটাতে কি হয়, অল্প স্বল্প ময়লা পড়লে সেটা আর দেখার মতো থাকে না। তো এই 7 দিনে এটার লুক অন্যরকম হয়ে গিয়েছিল। আমি এটাকে
ভেজা কাপড় দিয়ে মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি আবার আগের মতো গুছিয়ে রাখছি। এখানে বেশ কয়েকটা জার একটু খালিও হয়ে গিয়েছে, কারণ রমজানে এখানে খেজুর রেখেছিলাম, কিন্তু এখন যেহেতু আর খেজুর নাই, সেটা শেষ হয়ে গিয়েছে। বাড়ি থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম। এটা কুমারখালীর প্যারা সন্দেশ, অনেক বেশি মজার এটা খেতে। তো এটা ছোট ছোট টাইপের হয়, কিন্তু একটা খেয়ে এটা আসলে মন ভরবে না, এমন একটা অবস্থা। তো এগুলো কি হয়েছে, দুধের তৈরি জিনিস তো বেশি দিন নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যাবে না, আবার এতগুলো কিন্তু একবারে খেয়েও ফেলতে পারবো না। এ কারণে আমি বেশিরভাগটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, বাকি অল্প কিছু বাইরে রাখছি যেগুলো খাওয়া হয়ে যাবে। এই সন্দেশটা আকারে ছোট এবং এত বেশি মজার যে আমার মনে হয় যে কোনো মানুষ অনায়াসে 10-20টা একবারে খেয়ে ফেলতে পারবে। মাছ মাংস খেয়ে মুখের অবস্থা বেহাল দশা হয়ে আছে, এ কারণে আমি নিজের জন্য শুধু ভর্তা ভাত বানিয়েছি। অন্য তরকারিও আমি রান্না করেছি, যেটা প্রয়াস খেয়েছে, প্রতি খেয়েছে, কিন্তু আমি এখন শুধুমাত্র নিজের জন্য ভর্তা বানিয়েছি, কারণ আমার অন্য কোনো খাবার খেতে ভালো লাগছে না। আর যেহেতু কাজের খালা আসে নাই, সব কাজ শেষ করে আমার খাবার খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এর মাঝে আমি প্রয়াসকে খাবার দিয়ে দিয়েছিলাম, সে খেয়ে নিয়েছে, প্রতীকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো নিশ্চিন্ত মনে এখন আমি খাবারটা এনজয় করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।